নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি। আমি বাঙালি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কি ভাবছো আমি কেন রেডি হচ্ছি? কেনই বা রেডি হচ্ছি দেখতে থাকো। কোথায় যাচ্ছি? ঘুরতে যাবো, একটু হালকা করে মেকআপ না করলে হয় বলো? তাই একটু হালকা করে মেকআপ টেকআপও করে নিচ্ছি। আচ্ছা, একটা কথা বলি, কোথায় যাচ্ছি সেটা তো বলবো পরে। আগে ঝটপট করে যাও, গিয়ে আমি বাঙালি ব্লগার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো এই যে ভিডিওতে দেখো আমি রেডি হয়ে গেছি। আর ভিডিওগুলো কিন্তু কেমন লাগছে সবাই কমেন্ট করবে, কমেন্টে জানাবে ভিডিওটা গুলো কেমন হচ্ছে। এদিকে আমি একটু মুখে মেকআপ টেকআপ করে নিয়ে হালকা করে পাউডার দিয়ে সেট করে কাজল করে নিচ্ছি। কাজল করতে আমি ভীষণ ভালোবাসি। তারপরে এদিকে আর একটু মাস্কারা দিয়ে নেব, যেরকম মানে রেডি হওয়ার জন্য যেগুলো মেয়েদের প্রয়োজনীয় জিনিস, সেগুলো ছাড়া একদম মেয়েরা চলতেই পারে না। তো তোমরা কি কি ইউজ করো সেটাও কমেন্টে জানিও। আর এদিকে আমি লিপস্টিকটাও পরে নিয়েছি। লিপস্টিকটা পরার পর তো মুখটা চেঞ্জ হবেই। তারপর মেয়েদের একটা জিনিস, সেটা হলো না পরলে নয়, সিঁদুর। সিঁদুরটা পরলে মুখটা একদম চেঞ্জ হয়ে যায়। এই আমি একটু হালকা করে হাইলাইট করে নিচ্ছি, হাত দিয়ে সেরে দিচ্ছি। কে আর ব্রাশ টাশ করবে, একবার হাত দিয়ে ছেড়ে নিলাম। তো দেখো এদিকে একটু পারফিউমও দিয়ে নিলাম। তারপরে এই যে তোমার দাদাভাইকে বললাম একটু সিঁদুরটা এগিয়ে দাও, তো আমাকে এগিয়ে দিল। তারপরে এই যে একটু সিঁদুর পরে নিলাম। দেখো সিঁদুরটা পরার পর মুখটা কেমন চেঞ্জ হয়ে যায়। তারপর হালকা করে একটু টিপও পরে নেব। চুলটা আগেই বেঁধে রেখেছিলাম, কারণ গরমে আমি চুল ছাড়তেই পারবো না, প্রচুর গরম ছিল। আর যাবো যাবো করে অনেকদিন ধরে যাওয়াই হচ্ছিল না। এদিকে তোমার দাদাভাই রেডি হয়ে এই যে আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা বেরিয়েছিলাম প্রায় 7:30 নাগাদ। বেরিয়ে আমি কোথায় যাচ্ছি সেটা তোমরা বুঝতেই পারবে। আর অনেকদিন এই ওয়েদারের জন্য বেরোনোই হয়নি। আর যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না। হ্যাঁ, আমরা চলে এসেছি মেলায়, রথের মেলায়। তো রথের প্রথম দিনগুলো যাওয়া হয়নি, একদম উল্টো রথের দিন চলে গেছিলাম। তো বাপের বাড়ির কাছেই চাম্পাহাটি হচ্ছে কি বাঘের মোড় যেটা আছে, রথের মেলা যেখানে হয়, তো ওখানেই আমার বাপের বাড়ি। তো ওখানে গেছিলাম, মারা ফোন করেছিল যাওয়ার জন্য, তো গিয়ে আর ও বাড়ি থেকে একটু ঘুরে আসবো। তারপর যথাসাধ্য প্রণামী দিয়ে প্রভু জগন্নাথ দেব, সুভদ্রা দেবী, বলরাম দেবকে আমরা প্রণাম করে নিলাম। এই যে আশীর্বাদ চেয়ে নিলাম। আর তোমরাও সবাই ভালো থেকো। আর কার কেমন রথ কাটলো একটু কমেন্টে জানিও। তারপর এদিকে প্রণাম করে এদিকে আরো সব বিভিন্ন রকমের দোলনা আর কি মেলার মধ্যে যেগুলো থাকে, যে ড্রাগন, যত সম্ভব এটাকে ড্রাগন দোলাই বলে। তো আমি এটা একবারই চড়েছিলাম, সেটা অনেক ছোটবেলায়। আমি এইসব দোলা টোলা চড়তে খুব ভয় পাই, কারণ দোলনা আমার ঠিক ভালো লাগে না। এমনি সবকিছু ঠিক আছে, দোলনা চড়তে আমার একদমই ভালো লাগে না। আবার এদিকে বিভিন্ন রকমের সাজার জিনিস সেগুলো হয়, হেয়ার ব্যান্ড বাচ্চাদের ছিল, ছোট ছোট ক্লিপ ছিল, হাতের ব্রেসলেট ছিল, বিভিন্ন রকম। আর এই যে দেখ কাদা, কি যে কাদা! রথের মেলা কাদা না হলে আবার হয়ও না, রথের মেলা কাদা হবেই। এই যে দেখো, তাও অন্যবারের তুলনায় এবারে আমার মনে হয় যে একটু কম কাদাই ছিল। অন্যবারে আরো বেশি কাদা হয়, এবারে ততটাও বৃষ্টির পরিমাণ হয়নি। এদিকে দেখো বেলুন, তারপর ওদিকে বল, এই যে বল কাউন্টিং এর যে খেলনাটা, এই খেলাটা তোমার দাদাভাই খেলছিল, আমাকে বলেছিল, আমি কোনোদিন খেলিনি। আর ও ফার্স্ট টাইম, এটা প্রথমে ও খেললো। আমার মনে হয় না যে এই সবগুলো পড়ে, এটা সত্যি আমাদের পড়েনি। আমাদের কাউন্ট করে 20 হয়েছিল, তো ওখানে 12, 35, 32 এইসব ছিল, 20 ছিল না। আমি জানি না এগুলো হয় কি না। আমার ফার্স্ট টাইম খেললাম, ফার্স্ট টাইমই পড়েনি কিছু। তো মন খারাপ করে চলে এসেছিলাম। এদিকে ওই যে বন্দুক দিয়ে বেলুন মারছিল, তো দাদাভাই বলছিল মারো, আমি বললাম না না আর না, একবার ঠকেছি। এদিকে ঘুগনির প্লেট, এদিকে দেখো ঘুগনির প্লেট গুলো কত বড় আর কত মোটা, মানে কতটা করে ঘুগনি দিচ্ছে মেলায়, এত পরিমাণে সবকিছু কমিয়ে দিয়েছে। ঘুগনি একটু খেয়ে নিলাম। তারপর এদিকে আরো সব জিনিসপত্র, বিভিন্ন রকমের জিনিসপত্র ছিল, বাচ্চাদের খেলনা টেলনা ছিল, সব কানের দুল, মেলার মধ্যে যেগুলো হয় আর কি, সবকিছুই ছিল। আমি একটা কিছুও কিনিনি, আমার পছন্দ হয়নি কিছু, আমি কিনিও নি। তো শুধু খাবার দাবার খেয়েছিলাম আর খাবার দাবার কিনেও নিয়েছিলাম দুটো বাড়ির জন্য। মানে আমি যাবো এখন এখান থেকে ঘুরে যাবো বাপের বাড়ি, তো বাপের বাড়ির জন্য খাবার নিয়েছিলাম। আবার রাতে খাওয়া দাওয়া করে বাপের বাড়ি থেকে ফিরবো এ বাড়ি। তো শ্বশুর বাড়ির জন্য বাবা মা আছে এখানে, বাবা মার জন্য খাবার দাবার নিয়ে নিয়েছিলাম। তো দুই বাবা মার জন্য সব খাবার দাবার নিয়ে তারপরে আমরা চলে গেছিলাম। তো এদিকে দেখো আবার জিলিপি ভাজছে, কি সুন্দর লাগছে দেখো। জিলিপি গুলো সম্ভবত আমরা যদিও ট্রাই করি এইভাবে, আমরা পারবো না, ওনাদের হাতের একটা মানে আলাদা ইয়ে আছে, যেহেতু ওনারা করে করে এইভাবে অভ্যস্ত। তো দেখো কি সুন্দর করে নিচ্ছে। আর এই যে এটা পুরো একদম গ্যাপটা পূরণ করে দিল, খুব সুন্দর হয়েছে দেখতে। তো দেখে খাবার দাবার নিয়ে আমরা বেরিয়ে পড়েছি।
ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। টাটা, বাই বাই।